23 ঘন্টা আপনি দুনিয়া করেন, কোনো সমস্যা নাই, শুধু হালাল হারামের লাগামটা নিজের জীবনে পড়ে রাখবেন, ঠিক কিনা? পার্কিং আর নো পার্কিং এলাকাটা চিনতে হবে। আল্লাহ পাক কিছু জায়গা দিয়েছে নো পার্কিং এরিয়া, এলাকায় আসা যাবে না, নো এন্ট্রি, কোনো পারমিশন নাই, সেদিকে আপনি যেতে পারবেন না। যেই জায়গায় যাওয়ার আপনার অবাধ পারমিশন আছে, সিরো ফিলাম, পুরো বিশ্ব ঘোরো, আপনি ঘোরেন, কিন্তু হারামের দিকে গুনাহের দিকে যাওয়া যাবে না। আমরা 3টা গুণের মধ্যে শেষ গুণটার উপর কিছু কথা বলবো, কারণ এটা আমাদের জীবনে অনেক টাফ, এটা আমরা পারি না, আমাদের ইগোতে লাগে, আত্মমর্যাদা লাগে। সে আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি প্রতিবাদটুকু করব না, তাহলে তো আমি ছোট হয়ে গেলাম, ঠিক কিনা? আমাদের ইগোটা কিন্তু এমন, আমাদের আত্মমর্যাদাটা এমন, আমাদের মন মানসিকতাটা এমন, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করলে এর চারও কঠিন ভাষায় প্রতিবাদ করতে হবে, এর চারও ভয়ঙ্কর শব্দে তার প্রতিবাদ করতে হবে, যেন তার সামনে আমার বড়ত্ব ফুটে ওঠে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এটা আমার নবীর আদর্শ নয়, এটা আপনার নবীর সুন্নাহ নয়। যেই নবীর শাফাআত বিনে আপনি জান্নাত পাবেন না, সেই নবীর আদর্শের মধ্যে এটা নাই। সেই নবীর আদর্শ হলো ক্ষমাই হচ্ছে মহৎ গুণ, ঠিক কিনা? ক্ষমা করো, আল্লাহ পাক তোমাকে সম্মান বাড়িয়ে দিবেন। একটা জিনিস একটু পরিষ্কার হন, এটা নিয়ে আমরা একটু ভাবি, গবেষণা করি যে কেন আমরা মানুষকে ক্ষমা করি না। এই জায়গায় আমাদের কনসেপ্টটা কি দেখেন। আমাদের ধারণাটা হচ্ছে, আমি যদি একজনকে ক্ষমা করে দিই, আমি তার সামনে ছোট হয়ে গেলাম, এটা আমাদের ধারণা। কিন্তু নবীজির হাদিস, আচ্ছা বলুন তো, আমার ধারণা সঠিক না বিশ্বনবীর ধারণা সঠিক? কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله رجلا بعفو إلا عزا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 2টা ভুল ধারণার সমাধান দিয়েছেন। নবীজি বললেন, আমার উম্মত, তোমাদের ধারণা দান করলে, সদকা করলে সম্পদ কমে যায়, কিন্তু আমি নবী তোমাদেরকে আশ্বস্ত করছি, দান করলে সম্পদ বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক না? আমাদের ধারণা এটা না? মসজিদে কালেকশন হয়, দেয় না ভাই, এটা লাগবে 5,000 টাকা। একজনে চিন্তা করে মাত্র বাসায় গয়না আসছে একদম 1 লাখ টাকা বান্ডেল, হ্যাঁ, পিন আপ করে রেখে আসছে। হুজুরের কথাই পইটা এখন যদি 1,000 টাকা দিই, তাহলে তো আমার লাখ সংখ্যাটা পুরো হলো না, কমে গেল। দেয় না, জিম ধরে বসে থাকে, গম নেয়, এরপর চোখ বন্ধ করে বসে থাকে, ঠিক কিনা? কারণ হুজুরের চোখে চোখ পড়লে যদি দান করা লাগে, তার ধারণা দান করলে সম্পদ কমে যাবে। নবীজি বলে না, যে আল্লাহ তোকে সম্পদ দিয়েছেন, সে আল্লাহর প্রতি আস্থা রাখো। আমি নবী বলছি, কোন নবী? যে নবীর জবান থেকে 63 বছরের হায়াতে একটা মিথ্যা শব্দ বের হয় না, সেই নবী বলেন, আমি নবী তোদেরকে বলছি, দান করলে সম্পদ বেড়ে যাবে। যে আল্লাহর জন্য দান করছো, সে আল্লাহ তোমার অজান্তেই তোমার সম্পদকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আওয়াজটা এমন হয় কে? মাইকেল হলো না তো? আসার পর থেকেই শুনতেছি মাইকের আওয়াজ ভালো না। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমিও ঘুমাও, তোমার মাইকও তো ঘুমায়, মাইকের সজাগ রেখে তুমি ঘুমাও, ঠিক কি না? লইয়া ঘুমাইতেছো কে? আরে থুইয়া ঘুমাও। মাশাআল্লাহ, না ভালো, আসলে এক এক জায়গায় একই সেটআপ। এমনি মাইকের মেশিন টেশিন আওয়াজটা ভালো, খারাপ না। একটু নাড়াচাড়া দিলেই হবে। ভাই একটু তুমি সর্বোচ্চ একটু নাড়াচাড়া দাও। জি। নবীজি বললেন, দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। 2 নম্বরে নবীজি বললেন, কাউকে ক্ষমা করলে তুমি ছোট হবে না, বরং ক্ষমা করার দ্বারা আল্লাহ তোমার সম্মানকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কাউকে ক্ষমা করে কি ছোট হলাম না আরো সম্মানিত হলাম? সম্মানিত হলাম। আরেকটা হাদিস খেয়াল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন কোথায়? তুরে সিনাই পর্বতের পাশে একটা বৃক্ষ ছিল, একটা গাছ ছিল, সেই গাছের সঙ্গে টেক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার নবীকে সেই জায়গাটা আল্লাহ দেখিয়েছেন মেরাজের সফরে। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদুল হারাম থেকে বোরাক যোগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিলিস্তিনের দিকে রওনা করলেন,
নবীজি বোরাকের সামনে বসলেন, জিব্রাইল আমিন নবীজির পিছনে বসলেন। জান্নাতি বাহন, দ্রুতগামী বাহন বোরাক বিদ্যুতের গতিতে চলতে লাগলো। এক জায়গায় জিব্রাইল আমিন বোরাকের লাগাম ধরে টান দিলেন, বোরাক থেমে গেল। জিব্রাইল আমিন নবীজিকে বললেন, ইনজিল হিনা ইয়া রাসূলুল্লাহ ফাসাল্লি ফীহি রাকাতাইন। হে নবী, এখানে নামেন, এখানে নেমে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামলেন বোরাক থেকে, 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়েছেন? নবীজি বললেন, না জিব্রিল, আমি তো জায়গাটা চিনতে পারলাম না, তুমি বলেছো তাই আমি নেমেছি, তুমি বলেছো তাই আমি নামাজ পড়েছি। জিব্রাইল আমিন বললেন, এটাই হলো সিনাই পর্বত, অত্তিনি ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। সূরা 3 মধ্যে তুরে সিনা, সিনাই পর্বত। জিব্রাইল আমিন বললেন, এটাই হলো সিনাই পর্বত। যেই জায়গাটায় আপনি নামাজ পড়েছেন, এই জায়গায় একটা গাছ ছিল, একটা বৃক্ষ ছিল, বৃক্ষটা এখন নাই। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার ভাই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে। তো যেহেতু যাওয়ার পথে জায়গাটা পড়লো, আমি ভাবলাম যে আপনি আপনার ভাই পয়গম্বর মুসা কোন জায়গায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সেই জায়গাটা একটু 2 রাকাত নামাজ পড়েন। তো মুসা নবী একদিন আল্লাহর সঙ্গে কথা বলছেন আর একটা প্রশ্ন করলেন, মান আ'আজ্জু জারিক, মান আ'আজ্জু ইবাদিক ইয়া রাব্বি। হে রব, আয় আল্লাহ, তোমার কাছে তোমার সবচেয়ে সম্মানিত বান্দা কোনটা? কোন বান্দাটা তোমার কাছে সবচেয়ে সম্মানিত, তোমার কাছে সবচেয়ে প্রিয়? রব্বুল আলামিন মুসা নবীর এই প্রশ্নের উত্তরে বললেন, মান ইযা কদারা গফারা। আমার কাছে ওই বান্দাটা সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয়, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। 2টা হাদিস থেকে কি বুঝলাম? আমার আপনার ধারণা হচ্ছে, কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতিবাদ না করে চলে আসলে আমি ছোট হয়ে গেলাম। 2 হাদিস থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়ে গেল, ক্ষমা করে দিলে আমি দামি হয়ে গেলাম, নবীজির কাছে দামি, কুল কায়নাতের সকল মাখলুকাতের কাছে দামি, এমনকি রব্বুল আরশ আজিমের মালিক আমার আল্লাহর কাছেও দামি হয়ে যায়। ক্ষমা করলে আপনি ছোট হবেন না, দামি হয়ে যাবে। কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়াতে দামি হয়ে কি লাভ ভাই বলেন? এই পোস্টারে নাম আসছে, চেয়ারে আমি বসছি, প্রধান বক্তা হয়েছে, গতকাল যশোরে প্রধান বক্তা হয়ে আলোচনা করে আসছি। হ্যাঁ, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে এটা সম্মান, কিন্তু আমি আমিনুল ইসলামের সম্মান যদি আল্লাহর কাছে না থাকে, এই সম্মান আমার কাছে একটা গোড়ার ডিমের চেয়ে বেশি কিছু না, ঠিক কি না? এই সম্মান দিয়ে কি হবে? যে সম্মান জমিনের উপরেই থেকে যাবে। প্রকৃত সম্মান তো সেটা যেটা আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে পাওয়া যাবে, কিয়ামতের ময়দানে পাওয়া যাবে, কবরে পাওয়া যাবে, ঠিক কি না? ওইটা প্রকৃত সম্মান। আর রব বলেছেন, আমার কাছে সম্মানিত হতে চাইলে, আমার কাছে দামি হতে চাইলে প্রতিশোধ নিও না। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও তুমি তারে মাফ করে দাও, কারণ তুমি জানো তুমি যারে মাফ করবে আমি তোমারে মাফ করব। তুমি তোমার রাগ যদি নিয়ন্ত্রণ করো, আমিও তোমার খারাপ কাজ দেখে যখন আমার রাগ উঠবে, আমি আল্লাহ আমার রাগটা নিয়ন্ত্রণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে বুঝাবো ভাই? আমি 4টা-5টা হাদিস আমার জেহেনে ঘুরছে, আমি 2টা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর, যাকে আমি রোমান্টিক সাহাবী বলি। রোমান্টিক একটা ইতিহাস। আব্দুল্লাহ ইবনে আমর, ছেলে হলো আব্দুল্লাহ, বাবা হচ্ছে আমর ইবনুল আস, বাবা হচ্ছে যিনি মিশরের বিজেতা। সুবহানাল্লাহ পড়বেন না? যার হাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যে আমর ইবনুল আসের নেতৃত্বে মিশর বিজয় হয়েছে, ইসলামের সাম্রাজ্যে প্রবেশ করেছে, তার ছেলে আব্দুল্লাহ। বাপ বেটার বয়সের মধ্যে ডিফারেন্স মাত্র 11 বছর। ছেলে বাবার চেয়ে 11 বছরের ছোট। অবাক লাগে? অবাক লাগতেই পারে। আমার আল্লাহর কাছে কোনো কিছু অবাক হওয়ার মতো অসম্ভবের কোনো ব্যাপার নয়। তিনি অল্প বয়সে বিয়ে করেছেন, বিয়ের পরপরই সন্তান হয়েছে।
বাবা 11 বছরের বড়, সন্তান 11 বছরের ছোট। 2 নম্বর ছেলে আগে মুসলমান হয়েছে, ছেলে তাশকিল করে বুঝায় টুজায় পরে বাবারে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? কি আজীব ইতিহাস দেখেন। আব্দুল্লাহ তিনি তার বাবারে বুঝায় টুজায় মুসলমান বানাইছে। আমাদের সমাজে মাশাআল্লাহ কিছু ছেলে আবার হয় আলেমদের সাথে সম্পর্ক রেখে, তাবলীগে গিয়ে হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে ছেলেটা প্রথমে দাড়ি রাখে, ছেলেটা প্রথমে নামাজি হয়। বাবার না আছে দাড়ি, না চেনে মসজিদ, না আছে নামাজ। ছেলেটা আজান হলে মসজিদে যায়, বাবার চায়ের দোকানে বসে বসে চা খায়। আর মানুষ বলে তোর তো লজ্জা থাকা দরকার, পোলাটা মসজিদে যায়, তুই মসজিদে যাস না কে? তোর পোলার মুখে দাড়ি, তোর মুখে দাড়ি নাই কে? জোয়ান হইতে মনে চায়। এই টিটকারি শুনতে শুনতে একটা সময় সইতে পারে না, রাগ করে দুঃখ করে পরে বাবা আস্তে আস্তে নামাজি হয়ে যায়। ঠিক কিনা? ছেলের ওসিলায় বাবা নামাজি হয়, ছেলের ওসিলায় বাবা দাঁড়িয়ে রাখে। ছেলে পাঞ্জাবি পড়া শুরু করেছে, সমাজের মানুষের উপহাস শুনে শুনে বাবা একটা সময় পাঞ্জাবি পড়তে শুরু করে। ওই ছেলে সৌভাগ্যবান ছেলে, যেই ছেলের উসিলায় বাবা মা দিনদার হয়েছে। ঠিক কিনা? আমি বলি তার হাসর হবে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইনশাআল্লাহ। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সবসময় নবীজিকে নিয়ে গালমন্দ করতেন। এদিকে আবু হুরায়রা কলিজার চেয়ে বেশি ভালোবাসে আমার নবীরে। ঘরে গেলেই মা বলে কই আসিলি? বিশ্বনবীর কাছে। মানুষ পাস নাচ খুঁজা, ওর কাছে আজ কেন? আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিছে। নবীজি বলেছে তোর মা অনেক কথা বলবে, আমাকে গালমন্দ করবে, কিন্তু ভুলে যাইস না সে তোর মা। মায়ের সামনে জোরে আওয়াজে প্রতিবাদ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? বিশ্বনবীর আদর্শ দেখেন। আমি আর আপনি হলে কি বলতাম? কিরে শুনছি তুই আমার কর্মী, তোর মায় নাকি আমারে বকে। যদি আমার কর্মী হয়ে থাকতে চাস তাহলে মাটা বুঝি না, আমার নামে কিছু বললেই কিন্তু প্রতিশোধ নিতে হবে। ঠিক কিনা? আমাদের নেতাদের মনোভাবটা তো এমন। নবীজি বলেছেন না, তোমার মা যতই আমাকে খারাপ বলুক, তুমি কিন্তু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ সে তোমার মা। মা কাফের হোক, মা মুশরিকা হোক, মা বদ্দিন হোক, মা বেদিন হোক, দুনিয়াতে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহর নির্দেশ এবং বিশ্বনবীর আদেশ। মায়ের খালি বোঝায়, মা একবার আসেন না, নবীর কালিমাটা পড়েন না। মা বলে না না, হবেই না। একদিন তিনি বাধ্য হয়ে নবীজির কাছে এসে বললেন, নবীজি আমি তো অনেক দোয়া করেছি, মাকে অনেকভাবে বুঝিয়েছি, রাগও করতে পারি না, ধমকও দিতে পারি না, আপনি নিষেধ করেছেন, আমার দোয়া তো কাজ হচ্ছে না। নবীজি আপনি যদি একটু দোয়া করতেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমার মাকে ইসলামের দৌলত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে অনেক ভালোবাসতেন, তার আবদার ফেলতে পারলেন না। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আয় রব আবু হুরায়রার মাকে হেদায়েত দাও, তাকে মুসলিম বানিয়ে দাও। আবু হুরায়রা বলে, নবীজি হাত তুলতে দেরি হয়, আমি তো জানি পৃথিবীর কামানের গুলি মিস হতে পারে, বিশ্বনবীর দোয়া মিস হতে। আমি দিলাম দৌড় বাড়িতে, মাকে সুসংবাদ শোনাবো, মা নবীজি আপনার জন্য দোয়া করেছেন, অতি শীঘ্রই আপনি মুসলিম হয়ে যাবেন। এই সংবাদ শোনাবার জন্য তিনি দৌড় দিয়ে গেলেন। তিনি বলেন, আমি যখন মায়ের ঘর থেকে আসলাম তখন দেখে আসছি মায়ের ঘরের দরজাটা ছিল খোলা। অল্প সময়ের মধ্যে আমি যখন ঘরে গেলাম, গিয়ে দেখি মায়ের ঘরের দরজাটা লাগানো। আমি যখন কাছাকাছি গেলাম, দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করব, আমি শুনতে পাচ্ছি মা মনে হয় গোসল করছে, গোসলের পানি পড়ার শব্দ পাচ্ছি। গোসল করলে, শরীরে পানি ডাললে পানি পড়ার একটা শব্দ কিন্তু পাওয়া যায়। আবু হুরায়রা মা বললেন, মাহলান ইয়া আবা হুরায়রা, আর সামনে আসবি না, আমি মা গোসল করেছি, কাপড় পরিবর্তন করে তোর সামনে আমি আসছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বুঝতে পেরেছেন হঠাৎ করে আমার মা কেন গোসল করবেন। হতে পারে বিশ্বনবীর দোয়ার কারণে আমার মায়ের মনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। তিনি দরজা খুলে এনার পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরজা খুলে কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিকে আল্লাহ নবী হাত তুলতে দেরি হয়,
অপরদিকে আবু হুরায়রার মা হেদায়েত পাইতে আর দেরি হয় না, তিনি আবার দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়ায় আমার মা তো মুসলমান হয়েছেন, আরেকটা দোয়া করেন। কি দোয়া? ওগো নবী, দোয়া করেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবার হৃদয়ে যেন আমি আবু হুরায়রা এবং আমার মায়ের মুহাব্বত আল্লাহ দিয়ে দেয়। নবীজি তাও দোয়া করলেন, আয় আল্লাহ, পৃথিবীর সবার হৃদয়ে আমার আবু হুরায়রা এবং তার মায়ের ভালোবাসা দিয়ে দাও, আবার তাদের হৃদয়েও আমার সকল উম্মতে মুসলিমার ভালোবাসা দিয়ে দাও। এই জন্য দেখবেন আবু হুরায়রা নামটা শুনলেই কেমন যেন ভালো লাগে, ঠিক কিনা? নামটা শুনলে মনে হয় যেন কত আপন, কত না জানি দেখা হয়েছে, মনে হয় যেন 24 ঘন্টা ওনার সাথেই থাকি, অপরিচিত বা দূরের মনে হয়, ঠিক কিনা ভাইরা? আল্লাহ পাক নবীর দোয়াকে কবুল করেছেন। আল্লাহু আকবার। এজন্য বলছিলাম আব্দুল্লাহ নিচে তশকিল করে বাবাকে মুসলমান বানিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে আমরকে নবীজি অনেক ভালোবাসতেন। একবার শুনেছেন নবীজি, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালোবাসেন আব্দুল্লাহ ইবনে আমর, সে তো এমনভাবে আমল করে বেশি দিন টিকবে না। কি হয়েছে? সে তো সারা রাত কোরআন মাজিদ পড়ে, সারা রাত নফল নামাজ পড়ে, আর সারা বছর সারাদিন নফল রোজা রাখে। তাই নাকি? নবীজি রাতে ঘুমায় না, দিনে খায় না, রাতে ঘুমায় না, দিনে খায় না। আচ্ছা বলুন তো, একজন মানুষ যদি এভাবে কন্টিনিউয়াস করতেই থাকে বছরকে বছর, তার শরীর আর শরীর থাকবে? শুকিয়ে কাঠ হয়ে যাবে না? সারা রাত ঘুম নেই, দিনের বেলা খাবার নেই। নবীজি ডাকলেন, কি ব্যাপার, কি শুনলাম? শুনেছি তুমি নাকি প্রতিদিন 1 খতম কোরআন পড়ো। হ্যাঁ নবীজি, আমি প্রত্যেক দিন 1 খতম কোরআন পড়ি, আমার কষ্ট হয় না। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা আমার? যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, একটু কান খোলো ভাই, মনটা নরম করো। এই পৃথিবী থাকার জায়গা নয়। সব কিছুতে তোমরা পড়েছো, বায়োলজি, টায়োলজি, অর্থনীতি, ম্যাথমেটিক্স, এইটিক্স, হেটিক্স, অনেক থিওরির মধ্যেই অনেকের অনেক মতবিরোধ আছে, আছে কিনা? কিন্তু একটা জায়গায় গোটা বিশ্বের সমস্ত মানুষ একমত, এই পৃথিবী ছেড়ে চলে যেতেই, মরতে আমাকে হবে, যেতে আমাকে হবে, দুনিয়ার মায়ার বন্ধন ছিন্ন করতে হবে। সন্তান থাকে বাবা চলে যায়, বাবা থাকে সন্তান চলে যায়, দাদা থাকে নাতি পর্যন্ত চলে যায়। এটা নামই হচ্ছে পৃথিবী, এটা নামই পৃথিবী। এই তো 2 দিন আগের কথা, আমার এক ভাতিজা এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষা কি আজকে শুরু না আগামীকাল থেকে? আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হলো। 2 দিন আগে তার স্কুলে বিদায় অনুষ্ঠান হলো। সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সে বিদায়ী ভাষণ দিল। বিদায়ী বক্তৃতা দিয়ে বিদায়ী অনুষ্ঠান শেষ করে মাত্র 5 মিনিটের মধ্যে বাইক নিয়ে রওনা করেছে, আর রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে কয়েক ঘন্টা ব্যবধানের মধ্যে শেষ। বিদায়ী অনুষ্ঠান তার জীবনের জন্য বিদায় হয়ে গেছে। ভাইয়েরা আমার, সে কি জানতো আজকের এই বিদায় অনুষ্ঠান আমার জীবনের সর্বশেষ বিদায়? সে তো বুকে আশা বেঁধেছে। তার বড় ভাই বাংলাদেশে পড়াশোনা করে অস্ট্রেলিয়া পড়াশোনা করছে, হয়তো তার এর চাইতে আর উন্নত কোনো রাষ্ট্রে যাওয়ার একটা পরিকল্পনা ছিল মানুষ হিসাবে, ঠিক কিনা? কিন্তু সে তো জানতো না তার হায়াত এতটুকুই, সে জানতো না তাকে চলে যেতে হবে। এই জন্য যুবক ভাই, কিসের আশায়, কোন ভরসায় তুমি নিজের জীবনটাকে গুনাহের স্রোতে ভাসিয়ে দিয়েছো? কেন তুমি আল্লাহর দিকে ফিরে আসছো না? তোমার কাছে কি এমন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে তুমি 60 বছর বেঁচে থাকবে? এই পৃথিবীতে সব জিনিসের গ্যারান্টি আছে, গ্যারান্টি নাই শুধু আমার আর তোমার, ঠিক কিনা? মোবাইল কেনার আগে জিজ্ঞেস করে ওয়ারেন্টি গ্যারান্টি কত বছরের, ঠিক কিনা? একটা 5 টাকার রুটি কিনলে জিজ্ঞেস করি কয়দিন ডেট আছে, কয়দিন মেয়াদ আছে, ঠিক না ভাইয়ের আমার? বিদেশে তো দেখে আছে, ওমরায় গিয়ে আমি সৌদি আরবে দেখলাম ডিমের গায়েও লেবেল লাগানো আছে, এই ডিমটা কতদিন মেয়াদ আছে। কলা কিনেছি, কলার গায়ে স্টিকার লাগানো আছে, কতদিন মেয়াদ আছে। এটা সব জিনিসের গ্যারান্টি আছে, সব জিনিসের মেয়াদ আছে, কিন্তু মেয়াদ নাই, ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই শুধু মানুষের, ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি এমনভাবে জীবন যাপন করি, মনে হয় যেন একদম আমার কাছে ভিসা পাসপোর্ট চলে আসছে, নিশ্চয়তা কার্ড চলে আসছে, আমি 80 বছর পুরানা করে মরবই না, সুতরাং 70 বছর যা মনে চাই তাই করব। আবার যুবকরা তো স্লোগান দেয় লাইফ একটাই, লাইফ কি একটাই, এই জন্য লাইফ ফর এনজয়, জীবনটা উপভোগ করো।
হ্যাঁ, জীবনটা উপভোগ করো আল্লাহ পাকের বিধানে এসে, ঠিক কিনা ভাইয়ের আমার? কষ্ট হচ্ছে আপনাদের? জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, শুনেছি তুমি নাকি প্রতিদিন এক খতম কোরআন পড়ো? আব্দুল্লাহ ইবনে আমর বলেন, হ্যাঁ নবীজি পড়ি, আমার কোনো কষ্ট হয় না। নবীজি বলেন, আমি শুনেছি তুমি নাকি সারা রাত জেগে থাকো, রাতে ঘুমাও না? হ্যাঁ নবীজি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার কষ্ট হয় না। শুনেছি তুমি নাকি সারা বছর নফল রোজা রাখো? হ্যাঁ নবীজি রাখি, আমার কোনো ক্ষুধার কষ্ট হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরেরও কিছু হক আছে, চোখেরও হক আছে, তার একটু ঘুমাইতে দাও। পেটেরও হক আছে, কিছু খাবার দাও, ঠিক কি না? শরীরেরও হক আছে, একটু রেস্ট করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন থেকে তুমি মাসে এক খতম কোরআন পড়বে, 30 দিনে এক খতম। আমি আর আপনি হলে খুশি হয়ে যেতাম, কারণ আমাদের ইবাদত কমাই দিনে তো আমরা খুশি, ঠিক কি না? ওই সাহাবী কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 দিনে মাত্র এক খতম? না না, হতে পারে না, এর চাইতে কম সময়ে আমি কোরআন খতম করার ক্ষমতা রাখি। নবীজি বললেন, তাহলে 20 দিনে খতম কোরআন পড়বে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আরো কমিয়ে দেন। নবীজি বললেন, 10 দিনে খতম কোরআন পড়বে। আব্দুল্লাহ বলে, নবীজি ইন্নী আজিদু কুওয়া, এর চাইতে কম সময়ে কোরআন খতমের ক্ষমতা আমি রাখি, আরেকটু কমায় দেন। নবীজি বললেন, আর কোনো দাবি দাবা চলবে না, এখন যেটা বলবে এটা আমি নবীর সিদ্ধান্ত। এখন থেকে নিয়ে 7 দিনে তথা 1 সপ্তাহে, প্রতি সপ্তাহে এক খতম কোরআন তুমি পড়বে। আব্দুল্লাহ বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি নবীজির এই কথার উপর আমল করেছি। প্রতি সপ্তাহে, মাসে 4 খতম, সপ্তাহে 1 খতম কোরআন আমি পড়তাম। সুবহানাল্লাহ পড়বেন না? এবার নবীজি বললেন, আমি শুনেছি তুমি সারা বছর নফল রোজা রাখো। হ্যাঁ নবীজি রাখি, খুব ভালো লাগে আমার কাছে। নবীজি বলেন, ভালো লাগার নাম ইসলাম নয়, আবার তরিকা মানার নাম ইসলাম। এই যে ছোট্ট একটা কথা বলে ফেলেছে, এটা পুরো ইসলামী শরীয়তের মূল কথা, ঠিক কি না? এই জায়গাটা কোট করো যুবক ভাই, মুরব্বী বাবারা কোট করেন, মিলাদ পড়ে, এই করে সেই করে, আবার বলে সমস্যা কি, আমি তো এটা ইবাদত মনে করেই করছি। না ভাই, আপনি ইবাদত মনে করলেই তো ইবাদত হবে না, সেটা আবার নবী ইবাদত হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিনা সেটা আপনাকে জানতে হবে। হুজুর আমি এটা করি, আমার কাছে ভালো লাগে না, ভালো লাগার নাম ইসলাম নয়, ঠিক কিনা? মন গড়া আমল করার নাম ইসলাম নয়। তো বললেন যে, নবীজি প্রতিদিন নফল রোজা রাখি, আমার কাছে তো ভালোই লাগে। নবীজি বললেন, না, ভালো লাগার নাম তো ইসলাম নয়। আমি নবীর আদর্শ, আমি নবীর তরিকা, আমি নবীর সুন্নাহ মোতাবেক জীবন গড়ার নামই হচ্ছে ইসলাম। তো নবীজি কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে তুমি মাসে মাত্র 3টা নফল রোজা রাখবে, মাসে 3টা। সাহাবী কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মাসে মাত্র 3টা, এত কম কেন? নবীজি বললেন, আমি নবী তোমাকে ওয়াদা দিচ্ছি, মাসে তুমি রোজা রাখবে 3টা, কিন্তু সওয়াব পাবে 30টার। সুবহানাল্লাহ পড়বেন না? রোজা রাখবে 3টা, কিন্তু সওয়াব পাবে কয়টার? 30টার। একে 10, বলেন একে 10, তাহলে 3 10 30। আব্দুল্লাহ ইবনে আমর বলে, নবীজি 3টা রাখলে যদি 30টার সওয়াব পাওয়া যায়, তাহলে 30টা রাখলে, 30টা রাখলে কত? কিসে 90? 300। 30কে 10 দিয়ে গুণন করলে কত হয় যুবক ভাইয়েরা? আল্লাহু আকবার। আমির আপনি তো পাতাইল্লা মাসলাই খুঁজি, তাই না? হ্যাঁ, 1 টাকা দান করে যেন 700 কোটি টাকার সওয়াব পাওয়া যায়, কিন্তু 20 টাকা আছে দান করবো না, কোরআন শরীফ পড়বো না, 3বার সূরা ইখলাস পড়ে 1 খতমের সওয়াব নিয়ে যাব। আচ্ছা বলেন তো, 3বার সূরা ইখলাস পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যাবে, হাদিসটা সহিহ হাদিস। কিন্তু আরেকজনে যদি পুরা 30 পারা কোরআন পড়ে, তার সওয়াবের পরিমাণ কি পরিমাণ হবে, এটা পৃথিবীর কোনো সুপার কম্পিউটার দিয়ে হিসাব করা যাবে না, ঠিক কি না? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা রাখলে যদি 30টা, তাহলে 30টা রাখলে তো অনেক বেশি, 300টা, আমি 30টাই রাখতে চাই। নবীজি বললেন, তাহলে বুঝতে পেরেছি, আর একটু বেশি রাখতে চাও, সপ্তাহে 2টা, সোমবার এবং বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে তুমি 2টা করে রোজা রাখবে, বৃহস্পতিবার সোমবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কম হয়ে যায়, আরো বাড়িয়ে দেন। নবীজি বললেন, আর কোনো আবদার করো না, এখন যেটা বলবো সেটা লাস্ট।
তুমি আমার ভাই দাউদ নবীর মতো করে রোজা রাখবে, সুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান। তুমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে একদিন পর পর তুমি রোজা রাখবে, প্রতি মাসে 15টা। সুবহানাল্লাহ পড়বেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সারা জিন্দেগি এইভাবেই রোজা রেখেছেন, এই জন্য এটাকে বলা হয় সৌমে দাউদ। সৌমে দাউদ, সৌম মানে রোজা, দাউদ মানে দাউদ নবী। সৌমে দাউদ, দাউদ নবীর রোজার স্টাইল। দাউদ নবী রোজা রাখতেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে। তো নবীজি বললেন, ঠিক আছে, তুমি যদি খুব বেশি রোজা রাখতেই চাও, আমার ভাই দাউদ নবীর স্টাইলে রোজা রাখো। একদিন রোজা রাখবে, আরেকদিন আল্লাহর নিয়ামত পেট ভরে খাবে। সুবহানাল্লাহ। তাহলে একদিন খাবার দ্বারা ক্লান্তি দূর হয়ে যাবে, পরের দিন আবার রোজা রাখবে, পরের দিন আবার খাবে, পরের দিন আবার রোজা রাখবে, পরের দিন আবার খাবে। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীকে নবীজি অনেক ভালোবাসতেন। একদিন তিনি নবীজির কাছে এসে কান্না করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করছি। আপনার একটা বয়ান শুনলাম, আপনি বলেছেন যার প্রতি আল্লাহ রাগ করবেন তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। ওগো নবীজি, আল্লাহ যদি আমার প্রতি রাগ করেন, আমার তো দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি কি করব? আমি চাই আল্লাহ যেন আমার প্রতি রাগ না করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটার জন্য এত ভাবনার কিসের, সহজ আমল আছে। লা তাগদাব, তুমি যদি চাও আল্লাহ তোমার প্রতি রাগ না করুক, তাহলে তুমি পৃথিবীতে কারো প্রতি রাগ করো না। সুবহানাল্লাহ পড়বেন না? লা তাগদাব, তুমি যদি চাও যে আল্লাহ আমার প্রতি রাগ না করুক, তাহলে সহজ প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র সহজ। লা তাগদাব, তুমি কারো প্রতি রাগ করো না। তুমি যদি মানুষের প্রতি রাগ না করো, আল্লাহ তোমার প্রতি রাগ করবেন না। তোমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, রাগ উঠেছে, কিন্তু রাগটাকে হজম করেছো। তুমিও যদি আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি করে ফেলো, আল্লাহ পাকে রাগ উঠবে, কিন্তু আল্লাহ চিন্তা করবে আমার বান্দা বান্দা হয়ে আরেকজনের দুর্ব্যবহারে রাগকে নিয়ন্ত্রণ করেছে, আমি কেন করব না? যাও, আমিও রাগটা ভুলে গেলাম, বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।